অস্ট্রেলিয়াতে থেকেও শীতকালে আমরা কিভাবে পিঠা উৎসব পালন করি তার আদ্যোপান্ত শেয়ার করছি আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। শীতকাল মানেই পিঠাপুলির ধুম, শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে হরেক রকম পিঠার উৎসব। কুয়াশা ভেজা সকালে বা হাড় কাঁপানো সন্ধ্যায় ধোয়া ওঠা গরম পিঠার স্বাদ বাঙালির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। যুগান্তর আর যুগান্তরের পরিক্রমায় অলঙ্গঙে থাকা বাঙালি আপু এবং ভাবিরা সবাই মিলে আয়োজন করেছিলাম পিঠা উৎসবের, যেখানে ছিল লোভ লাগানো চটপটি ফুচকা থেকে শুরু করে হরেক রকমের পিঠাপুলি। যেমন এখানে দেখতেই পাচ্ছেন আছে পুলি পিঠা, ভাপা পিঠা, সেই সাথে আছে দুধ পুলি, সেই সাথে আছে চিতই পিঠা, সাথে কিছু ভর্তা, পাটিসাপটা, তেলের পিঠা, সেই সাথে আরও আছে রসগোল্লা মাটির হাঁড়িতে সাজানো। সো সব কিছু মিলিয়ে এত অসাধারণ কিছু আয়োজন ছিল, অসাধারণ কিছু পিঠা ছিল, এবং এক একটি পিঠা কিন্তু আমাদের এক একজনের হাতের বানানো ছিল, যার কারণে সবাই সবার বেস্টটা দিয়েই বেস্ট কিছু পিঠা রেডি করে এনেছিল। এবং সেই সাথে এখানে তো মুখরোচক ফুচকা এবং চটপটি ছিলই, সাথে ছিল বিভিন্ন ধরনের সালাদ, এবং সেই সাথে ছিল মজার মজার আরও কিছু রান্নার আয়োজন। ও হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা তো বলতেই ভুলে গেছি, আমি কিন্তু নিয়ে গিয়েছিলাম ফুলঝুরি পিঠা, যেটিকে বিভিন্ন জেলায় বলে থাকে জামাই পিঠা। আর এই জামাই পিঠার নামের সার্থকতা দিতেই এই পিঠাটি কিন্তু আমাকে বানাতে সাহায্য করেছিল আমার নিজেরই বর। সে খুব সুন্দর করে কিন্তু এই জামাই পিঠাটা নিজের হাতে বানিয়েছিল। তো আমার কাছে মনে হলো যে এটি আসলে তার নামের রিয়েল সার্থকতা হয়েছিল। এবার শেয়ার করি পিঠার পাশাপাশি আমরা তো লাঞ্চে গিয়েছিলাম সবাই মিলে একত্রিত হতে। সো দুপুরের খাবারের জন্য আমরা কী কী আয়োজন করেছিলাম সেটি শেয়ার করছি। প্রথমেই ছিল মজাদার চিকেন কারি, সেই সাথে ছিল আরও কিছু আয়োজন, যেমন ডাল ছিল, বুটের ডাল, এবং এখানে যে চিকেনগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু এক একজন আপু এক এক রকম করে বানিয়ে নিয়ে এসেছিলো। যদিও আইটেমটি ছিল চিকেন, কিন্তু আসলে 2-3 জন মিলে যখন 2-3ভাবে রান্না করা হয় সেটার টেস্ট কিন্তু ডিফারেন্ট হয়েই যায়। সো যাই হোক, সেখানে ছিল বিফ কারি, ছিল খুবই মজাদার, খুবই লোভনীয়, এবং বিফ কারিও কিন্তু আমাদের 2-3 জন আপু এবং ভাবি মিলেই রান্না করে নিয়েছিল। এবং সেই সাথে আমাদের হুমায়রা ভাবির যে বিশাল রাইস কুকারে, সেটা একদম রাইস কুকার ভর্তি আমাদের জন্য রাইস নিয়ে গিয়েছিল, কারণ এত বড় মাপের রাইস কুকার আমাদের স্টকে নেই। সো ভাবি এইটা আসলে আমাদেরকে সবসময় হেল্প করে থাকে, যেহেতু রাইসটা অনেক বেশি পরিমাণে লাগে। এরপর লাঞ্চ শেষেই ছিল চা, আর এই চাটি সুন্দর করে বানিয়েছিল আমাদের আজিজ ভাই, এবং চায়ের সার্ভিংয়ের দায়িত্বে ছিল আমাদের রেজওয়ান ভাই। তো যাই হোক, আমরা সবাই মিলে যেহেতু আয়োজন করেছিলাম, এক একজন এক এক জায়গা থেকে খুব সুন্দরভাবে সাপোর্ট করেছিল। সবার সাপোর্টেই আসলে এত সুন্দর একটা পিঠা উৎসব আমরা করতে পেরেছিলাম, আর না হলে আসলে ইম্পসিবল এখানে সব এমন কিছু করা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পরপর এরপর আমাদের কিছু গান ছিল, বাংলা গান। আমাদের বারিদ ভাই এবং আফিফ ভাই খুব সুন্দর করে আমাদেরকে গান পরিবেশনা করে শোনাচ্ছিলেন। এর ফাঁকে ফাঁকে আমরা এদিকে আবার পিঠাপুলিতে এসে ঝাঁপিয়ে পড়লাম। এখানে আমরা কিছু কিছু পিঠা ট্রাই করছিলাম, অল্প অল্প করে খাচ্ছিলাম, যেহেতু অনেকগুলো পিঠা ছিল তো সবগুলো আসলে একসাথে খাওয়া যায় না। তবে এই দিকে সবার শেষে এসে বুটের হালুয়া এবং সেই সাথে আরও 2-1টি আইটেম অ্যাড হয়েছিল, যে আপুগুলো একটু আসতে লেট হয়েছিল। তো যাই হোক, সর্বোপরি এই ছিল আমাদের টুকটাক পিঠাপুলির আয়োজন। সেই সাথে ছিল মজাদার কিছু গেমসের আয়োজন, আর এই বরাবরের মতো গেমসের আয়োজনটা করে থাকে আমাদের সবার পছন্দের ঝুমা ভাবি, এবং তাদের জন্য কিন্তু যারা গেমস খেলে বিজয়ী হয়েছিল তাদের জন্য কিন্তু ছিল বিভিন্ন ধরনের গিফটস, এবং সেই সাথে ছিল আরও অনেক আয়োজন। তো যাই হোক, এই ছোটোখাটো কিছু আয়োজনের মাধ্যমেই আমরা কিন্তু অস্ট্রেলিয়াতেও থেকেও আমরা আমাদের বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা এই পিঠাপুলির উৎসবটি করেছিলাম। সো খুবই ভালো ছিল আমাদের এই সময়গুলো। তো বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশে এই মুহূর্তে চলছে শীতকাল, সো আপনারা কোথায় কীভাবে কী পিঠা খেয়েছেন, কীভাবে পিঠা উৎসব পালন করছেন সেটি শেয়ার করবেন কমেন্ট বক্সে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।